আমরা আজকে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার একটি আয়াত শুনব এবং তাফসীরটাও অনুধাবন করার চেষ্টা করব। আয়াত নাম্বার 34। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলছেন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি মালাইকা তথা ফেরেশতাগণকে বলেছিলাম, উসজুদু লি আদামা, হে আমার নূরের তৈরি ফেরেশতারা, তোমরা এই মাটির তৈরি আদমকে সাজদা করো। পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, আমাদের আদি পিতা, সকলেরই পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ করেছে। আল্লাহ তাআলার নির্দেশটি শোনা মাত্র সমস্ত ফেরেশতারা কোনো ধরনের অভিযোগ ছাড়া, যুক্তি তর্ক ছাড়া এক শব্দে সকলেই মেনে নিয়েছেন, আদেশটি পালন করেছেন, সবাই সেজদায় অবনত হয়েছেন তথা আদম আলাইহিস সালামকে সম্মান করেছেন। এখানে দুইটি কথা। সাজদার অর্থ আমরা যেমন নামাজে সাজদা করি ঠিক সেরকম সাজদাও হতে পারে, অথবা সম্মানার্থে তার সামনে মাথা ঝুঁকানো, যেটা ইসলামের পূর্বে অন্যান্য ধর্মে জায়েজ ছিল, সে অর্থে হতে পারে। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার, ইবলিস আবা, আল্লাহর আদেশকে অমান্য করলো, আল্লাহর হুকুমকে এক বাক্যে না মেনে সে যুক্তি দলিল তার আশ্রয় নিয়েছে। ওয়াস্তাকবার, সে অহংকার করলো। অহংকারটি কি ছিল? কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাও স্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, শয়তানের যুক্তি ছিল, ইবলিসের যুক্তি ছিল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তো আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব নিচের দিকে যাওয়া, অতএব আমি উত্তম আর সেই অধম। উত্তম কিভাবে অধমকে সাজদার সম্মান জানাতে পারে? আমার পক্ষে সম্ভব নয়, এই জন্য আমি অস্বীকার করলাম এবং অহংকার করলাম। সেজন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে মালউন আর মাগজুব বলে ঘোষণা করেছেন, অর্থাৎ সে কিয়ামত পর্যন্ত ইলাল আবাদ ইলা ইয়াউমিল কিয়ামা সে অভিশপ্ত থাকবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তাকে লানত করবে, অভিশাপ দিবে। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে যারা আল্লাহকে অস্বীকার করে, অর্থাৎ সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছে। প্রিয় দর্শক ভাইরা, আমরা এখান থেকে স্পষ্ট একটা কথা বুঝতে পেরেছি। সেই কথাটি হলো, আল্লাহ যখন কোন একটি আদেশ করেন, আল্লাহ যখন কোন একটি হুকুম করেন, সেই হুকুম আমার বুঝে আসুক আর নাই আসুক, আমাকে সেটা পালন করতে হবে, মেনে নিতে হবে। আল্লাহর অনেক বিধান আছে যেটা মানব প্রসূত বিবেক দ্বারা সেটা বোঝা সম্ভব নয়। এই জন্য ইসলাম মানতে হবে বিশ্বাসের মাধ্যমে। আমানতু বিল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান বলে আল্লাহর প্রত্যেকটা আদেশের প্রতি বিশ্বাস করা এবং সেটা মেনে নেওয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ তার সুন্নাহ অনুযায়ী চলা, এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় ইসলাম। ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে যুক্তি তর্ককে সাপোর্ট দেয় না, কারণ আমরা হলাম সসীম, আমাদের জ্ঞান ক্ষুদ্র, আর আল্লাহ হলেন অসীম। আল্লাহর জ্ঞান হলো আমাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি। তিনি আমাদেরকে যে বিধান দিবেন, সেই বিধান অবশ্যই আমাদের উপকারের জন্য দিবেন,
এবং সেই বিধানের হিকমত আমাদের সহজে বোঝা সম্ভব নয়।